লালন শাহর নামে সেতু হলো কেন? কুষ্টিয়ার পাকশি সেতু হবে, আমার টাকাও সেখানে আছে। লালন শাহ আবার কে, হিন্দু কি মুসলমান আমি নিজেই জানি না। কার নামে আমার সেতু হবে মানে? কারো বাপের টাকা নাকি? এটা আমার টাকা, নিজের বাপের টাকা দান করে লালন শাহ সেতু করতে হবে। সাবধান থাকুন ও বাদশাহ শাহজাহান, টাকার জবাব দিতে হবে। স্ত্রী মারা গেছে, কবর দিয়ে রেখে আসেন বেটা। 8 কোটি টাকা দিয়ে স্ত্রীর কবর মানান মানে 20,000 লোক 22 বছর কাজ করে। কি দেখাতে চাচ্ছেন আপনি? ভাবছেন কি কয়দিন সময়? সেই দিন আর বেশি দেরি নেই, যেই দিন অক্ষরে অক্ষরে বুঝাতে হবে টাকা কার, এসব টাকা কার। আশ্চর্য, কেন হবে ব্যক্তির নামে বিমানবন্দর? কেন হবে ব্যক্তির নামে সেতু? কেন হবে এসব অন্যায় যেখানে সেখানে? এত ছবি মূর্তি রাস্তাঘাটে কেন হবে? আমি মূর্তি গড়তে আসিনি, আমি মূর্তি ভাঙতে এসেছি। আমি মুসলিম চির রণবীর, আমি মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয়ই সমান। আমার জেল যতটুকু সেল ততটুকু, বাইরে যতটুকু ভিতরে ততটুকু, জেলে যতটুকু সেলে ততটুকু, বাহিরে যতটুকু ভিতরে ততটুকু। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়। আমি মাথায় করে মূর্তি রাস্তায় নিয়ে যেতে পারি না। তুমি কাপুরুষ, তুমি কাপুরুষের বাচ্চা। তোমার শরীরে পুজ আছে, তোমার শরীরে পুজ আছে, তোমার শরীরে রক্ত নেই। তোমার শরীরে যদি রক্ত থাকতো তাহলে এটা মুসলিম রক্ত, এটা হচ্ছে মুসলিম গোশত, এটা মুসলিম রক্ত, এটা মুসলিম গোশত, এটা হচ্ছে ইব্রাহিমের রক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম লাঠি মেরে ছবি মূর্তি ভেঙে চৌচির করেছেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি হাতে করে কাবা ঘরে ঢুকলেন, ঢুকে বলছেন জাল হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা জাহুকা চিরদিন মিথ্যে। এই বলে লাঠি মেরে সব বাপের ছবি মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন। আর আপনি কাপুর সন্তান, মাস্টার ডিগ্রি পাস ছেলে, আপনি কি করে রাস্তাঘাটে মূর্তি তৈরি করলেন? আপনি কি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাঠে যেখানে সেখানে মূর্তি তৈরি করলেন? আপনার শরীরে রক্ত নয়, ওগুলো পুজ আছে, ওগুলো হাসপাতালে গিয়ে বের করে ফেলেন, ওগুলো দিয়ে লাভ হবে না।